হিলিংটা কি দাদা? আচ্ছা দাদা, কোনো মানুষের সমস্যা হলে সে তো হুম, সাউন্ড রেকি নিতেই পারে। হুম। কিন্তু যদি বাস্তুর সমস্যা হয় হ্যাঁ, তখন কি এটা কোনোভাবে হিলিং করা সম্ভব? হ্যাঁ দেখো এই যে প্যানিক অ্যাটাক এর কথা বললে দাদা, প্যানিক অ্যাটাক হলে সবার আগে মনে হয় বুকের ওপর কেউ পা দিয়ে দাঁড়িয়ে রয়েছে। একদম, ওরকম একদম, একটা সিচুয়েশন। একদম। তো এরকম ধরনের ক্লায়েন্টকে কতদিন সাউন্ড হিলিং নিতে হবে? এটা দেখতে হবে যে তার এই প্রবলেমটা কতদিনের। পডকাস্টের এই পর্ব একেবারেই বিশেষ হতে চলেছে, কারণ আমরা একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করেছি, সাউন্ড রেকি বা সাউন্ড হিলিং। এমন একটা শব্দ যেটা আপনাকে হিল করতে পারবে। ধরুন আপনার প্যানিক অ্যাটাক হচ্ছে, প্যানিক অ্যাটাক হলে কিরকম ফিল হয়? বুকের মধ্যে যেন কেউ পা দিয়ে দাঁড়িয়ে রয়েছে, একটা শক্ত অনুভব হয়, মানে মনের মধ্যে যেন একটা অদ্ভুত ব্যথা হয়, আমরা কাউকে বলতে পারি না। সেটাও কিন্তু সাউন্ড রেকি দিয়ে হিল করা সম্ভব। হ্যাঁ, সম্ভব। আমরা কেউ কর্পোরেট সেক্টরে যারা কাজ করি, আমরা জানি যে কি পরিমাণ মানসিক চাপ থাকে, তারপরেও কি সেই স্ট্রেস হিল হওয়া সম্ভব? সবটাই সম্ভব সাউন্ড রেকি দিয়ে। পডকাস্টের এই পর্বে আমরা লাইভ সাউন্ড রেকি দেখিয়েছি, সাউন্ড হিলিং কিভাবে হয়, আপনার চক্রায় যদি কোনো প্রবলেম থাকে তাহলে কি করে সেটা সলভ হবে, সবটাই এই হিলিং এ আপনারা দেখতে পারবেন। আচ্ছা, আমাদের আজকের অতিথি রূপম দা আবারও আহ, এই নিয়ে তুমি অনেকবার আমাদের সাথে অনেকবার। একদম, পডকাস্ট করেছো একদম, দাদা, একদম। তোমার রিভিউ খুব ভালো, থ্যাংক ইউ অডিয়েন্স সো তোমাকে মাচ। এমনিই খুব ভালোবাসে। অডিয়েন্সদেরও থ্যাংক ইউ। আজকের টপিক হচ্ছে সাউন্ড রেকি। হুম। সাউন্ড হিলিংটা কি দাদা? দেখো সাউন্ড হিলিং, হিলিং তো বিভিন্ন মডালিটি হয়, হুম বিভিন্ন হুম জিনিসপত্র দিয়ে হিলিং হয়। তো এখানে সাউন্ড দিয়ে তুমি কিভাবে কোনো প্রবলেমকে সলভ করবে? সেটাই হচ্ছে সাউন্ড হিলিং বা সাউন্ড রেইকি হচ্ছে ওই সাউন্ড হিলিং এর যে টুলস গুলো সেটার সাথে রেইকির এনার্জিকে অ্যাড অন করা। সেটাই হচ্ছে সাউন্ড রেইকি। হুম, দেখবে রামকৃষ্ণদেব বলেছিলেন হুম। শব্দ ব্রহ্ম। শব্দ ব্রহ্ম। তো ওমকার ধ্বনি থেকে নাকি হুম, এই জগতের সৃষ্টি হয়েছে। হুম, তো সেম ওয়েতে মানে এই বিভিন্ন রকম যে ধ্বনি হুম, সেইগুলোকে কাজে লাগিয়ে কিভাবে বিভিন্ন প্রবলেমকে সলভ করা যায়। যেমন ধরো তোমার কোনো ডিপ্রেশন, অ্যাংজাইটি আছে, প্যানিক অ্যাটাক। এখনকার দিনে স্ট্রেস লেভেল সবার খুব হাই। কর্পোরেট সেক্টরে মানে এরকমও আমার কথা চলছে নিউ টাউনের কর্পোরেট সেক্টরে, যেখানে একটা সেশনই ওরা রাখবে মানে তোমার অফিস কালিগসদের জন্য, যে এই মেডিটেশন অ্যান্ড এই সাউন্ড হিলিং। হুম, তাতে কি হবে, এই যে স্ট্রেস লেভেলটা, আমাদের ঘুম হয় না রাত্রে, হুম। কাজের প্রেশার, টেনশন, এটাতে কিন্তু খুব রিল্যাক্স হবে এবং এই ভিতরের যে টক্সিনগুলো ওটা বেরিয়ে যাবে থ্রু সাউন্ড রেকি। আচ্ছা। আমরা মানে ছোটবেলা থেকেই দেখে এসেছি বাড়িতে শঙ্খ বাজায়। হ্যাঁ, দিস ইজ অলসো আ সাউন্ড হিলিং। মানে সূর্য ডোবার পর কিছু ব্যাকটেরিয়া অ্যাক্টিভেট হয়, যেটা কিন্তু শঙ্খর এই যে শঙ্খের ধ্বনি। ধ্বনিতে ওটা ক্লেনজিং হয়। বাহ! মেইনলি ক্লেনজিং। হুম। এই যে প্যানিক অ্যাটাক এর কথা বললে দাদা, প্যানিক অ্যাটাক হলে সবার আগে মনে হয় বুকের ওপর কেউ পা দিয়ে দাঁড়িয়ে রয়েছে। একদম, ওরকম একদম, একটা সিচুয়েশন। একদম। তো এরকম ধরনের ক্লায়েন্টকে কতদিন সাউন্ড হিলিং নিতে হবে? এটা দেখতে হবে যে তার এই প্রবলেমটা কতদিনের। হুম, মেইনলি কি হয়, ধরো তোমার হয়তো ১ মাস, ২ মাস বা হুম। ১ সপ্তাহের প্রবলেম। সেটা মোটামুটি ধরো ৪-৫ টা সেশনে বা ১১ টা সেশনে কিন্তু ঠিক হয়ে যায়। ১১ টা হ্যাঁ, সেশনে। এবার যত প্রবলেম যত দিনের হবে, হুম, সেইটা কিন্তু তোমার সেই টাইমিংটা বাড়বে। মানে সেটা হয়তো ২১ হুম, দিন, ৩১ দিন, হুম, ৪১ দিন, বিভিন্ন রকম হয় হুম। সিটিং। তো সেই অনুযায়ী সেই অনুযায়ী মানে সেই প্রবলেম অনুযায়ী সেই টাইমিংটা বাড়বে। যে এই কটা দিন আচ্ছা। টানা হিলিং হয়। অনেকে অনলাইন করে। কিন্তু হুম, আমার মনে হয়, আমার পার্সোনালি মনে হয় যে সাউন্ড রেকিটা অলওয়েজ অফলাইন করা উচিত। হুম, মানে কাছাকাছি এসে সামনাসামনি বসে, মানে হুম, পুরোটা তোমাকে তুমি শুয়ে থাকবে হুম। এবং তোমার আশেপাশে ওই যে টুলস গুলো ওগুলো দিয়ে ওই টিউন গুলো ক্রিয়েট করা হবে। যেমন টিউনিং ফর্ক আছে, আচ্ছা। তোমার কি বলবো, তোমার টিবেটিয়ান বোল আছে, হুম, বিভিন্ন রকম এরকম জিনিসপত্র আছে। গং শেল আছে, তারপরে তোমার ওই দেখবে একটা বাঁশের, যেটাতে তোমার এই হুম। রেনের একটা সাউন্ড বেরোয় হ্যাঁ। ঝনঝন, ঝনঝন করে, এবং কিছু আ ইন্সট্রুমেন্ট আছে যেগুলো বাজালে তোমার খুব রিল্যাক্স লাগে। সেই হুম, জিনিসগুলো তোমার অরাকে ক্লিন করা হবে, চক্রকে ক্লিন করা হুম, হবে এবং এটা কিন্তু দেখা গেছে টেস্ট করে, হুম, সাউন্ড রেকির পর চক্র কিন্তু
মানে আগে যতটা না ঘুরছে আফটার সাউন্ড রেকি কিন্তু বেশ ব্যালেন্স হয়েছে। আচ্ছা। এই সাউন্ড রেকি কি নেচারের শব্দ দিয়েই হয় নাকি একদম। মন্ত্রার কোনো দেখো মান্ত্রা আছে? তো ডেফিনেটলি আছে। হুম। ওম সাউন্ড, ওম ওম। চ্যান্টিং, এই যে মান্ত্রা কি করে আমাদের অরাকে পিউরিফাই করে। হুম, সেটা ধরো ওম মানি পদ্মে হুম হলো, হুম, ওম সাউন্ড হলো, বা কোনো আমাদের বৈদিক চ্যান্টিং হলো, হুম, কোনো দেবদেবীর চ্যান্টিং হলো, সেটা কিন্তু তুমি চালালে ওটা তোমার অরাকে পিউরিফাই করে। এবার কিছু সাউন্ড আছে যেটা তোমাকে রিল্যাক্স দেয়, মানে হুম, তোমার ঘুম আসতে হেল্প করবে। যেমন আমি একটা ঘটনা বলি, আমি তো মানে অ্যাজ এ ডিজাইনার দীর্ঘদিন কাজ করেছি হুম, বিভিন্ন ফার্মে। তো আমার একজন খুব ক্লোজ মানে একটা অফিস ছিল যেখানে যার বস এবং তার ওয়াইফ আমার খুব ক্লোজ, মানে আমার থেকে ওনারা হিলিং নিতেন। হুম, মানে ওনারা ট্রাস্ট করতেন, বিশ্বাস করতেন। অনেকের তো আবার এই ব্যাপার আছে। ওনারা মানে কোনো না কোনো সমস্যা হলে আমার থেকে আমি মানে অফিসে গিয়েও হিলিং করছি। মানে অফিসের আওয়ার্সে মানে আমাকে বলেছে, "রূপম এসে একটু হিলিং করে দাও, বা ক্লায়েন্ট হচ্ছে না একটু তুমি দেখো।" তো ওনার ওয়াইফ আমাকে একটা খুব মজার কথা বলেছিল যে, "রূপম আমার রাতে ঘুম হয় না। তুমি এমন কোনো সাউন্ড পাঠাও যেটা আমি শুনলেই ঘুমাবো।" তখন আমি গ্রিন তারা মন্ত্রটা পাঠিয়েছিলাম। হুম, ওম তারে তুতারে তোরে ভয়। ওটাও ভীষণ ভালো। হুম, তো এই সাউন্ডে কিন্তু তোমার যে ভিতরের টক্সিন ওটা কিন্তু রিলিজ হবে, এবং তোমার কিন্তু ইনসোমনিয়ার যাদের সমস্যা হয় বা অ্যাডিকশনেরও প্রবলেম যার জন্য চক্রা এফেক্টেড হয়, সেটাও কিন্তু আস্তে, 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 আস্তে কাটবে। হুম। দাঁড়ান, দাঁড়ান, কোথায় যাচ্ছেন? কি ভুলে যাচ্ছেন বলুন তো? আবার কিন্তু সাবস্ক্রাইব করতেই ভুলে যাচ্ছেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদেরকে ভালো, ভালো গেস্ট আনতে অনেক সাহায্য করে দেয়। আচ্ছা, চাকরার যে বিষয়টা হুম, বললে, কারোর যদি কোনো চাকরায় ব্লকেজেস থাকে, হুম। সেটাও কি বোঝা যায়? হ্যাঁ, সেটা তো ডেফিনিটলি বোঝা যায়। কারণ হুম, কিছু জিনিস আছে, আমার কাছে একটা হুম, ডাউজার আছে হুম, ইন্টারেস্টিং, যেটাতে হুম, তোমার চক্র অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে না হুম। ক্লকওয়াইজ ঘুরছে, আচ্ছা। না সাইড ওয়েতে ঘুরছে, হুম, কোন দিকে আছে বা হুম, কতটা সাইজ হয়ে রয়েছে সেটা হুম, হুম। কিন্তু পুরো দেখিয়ে দেয়। আচ্ছা। তো চক্র ভীষণ ইম্পর্টেন্ট, তুমি জানো। হুম, হুম। ব্লকেজ কাটানোর জন্য অলওয়েজ আমি যেটা সাজেস্ট করি, মেডিটেশন। মেডিটেশন। মেডিটেশনটা করলে কি হবে, তোমার হুম, ডেইলিকার একটা রুটিনে তুমি মেডিটেশন রাখলে তোমার হুম, কিন্তু হুম, অটোমেটিক্যালি মানে চক্র যদি ব্যালেন্স থাকে, হুম, তোমার সমস্যা অটোমেটিক্যালি কিন্তু ক্লিয়ার হবে। পুরো হুম, হবে না, কিন্তু হুম, কিছুটা পার্ট তোমার কিন্তু হুম, ডেফিনিটলি ক্লিয়ার হবে থ্রু মেডিটেশন। তার সঙ্গে যদি তুমি সাউন্ড হিলিং নাও, সাউন্ড রেকি নাও, হুম, মারাত্মক এফেক্ট করবে। আমি প্ল্যান করছি খুব রিসেন্ট একটা হুম, রিট্রিট করার, মানে হুম, যেটাতে কিছু ক্লায়েন্টকে আ নেচারের মধ্যে একদম শুয়ে হুম, ধরো ৩ দিনের একটা সেশন হলো। হুম, তাদেরকে বিভিন্ন রকম টেকনিকে সাউন্ড হিলিং করে, হুম। মেডিটেশন করিয়ে একটা এরকম সেশন রাখার। এটা বাহ! আমি প্ল্যানে আছি। লেটস সি। খুব ভালোই হবে আশা একদম, করা একদম যাচ্ছে। ডেফিনিটলি। আম আর একটা প্রশ্ন আমার, সেটা হুম, হচ্ছে কারোর উপর যদি ব্লাক ম্যাজিক বা কিছু হয়েছে, হুম। তন্ত্রক্রিয়া করা হয়েছে, তো তার উপর কি হিলিং কার্যকর হবে? দেখো তন্ত্রক্রিয়া যদি হয়ে থাকে, হুম, তোমার লামা ফেরা বলে একটা টেকনিক হয়। হুম, ওটাতে কিন্তু ব্লাক ম্যাজিক রিমুভ হুম, করা যায় সেটা দিয়ে। প্লাস আ তোমার কিছু অয়েল আমি বানাই, তুমি জানো। যেমন হুম, ব্লাক হুম, ম্যাজিক হুম। রিমুভাল অয়েল আছে, হ্যাঁ, হ্যাঁ। সাইকিক অ্যাটাক প্রোটেকশন অয়েল, অরা ক্লেনজার অয়েল, অরা স্ট্রেংথেনার অয়েল। হুম, হুম, এইগুলো যদি একটু ইউজ করে, ব্লাক ম্যাজিক বাথ সল্ট আছে, তো তাতে কিন্তু প্রপারলি পিউরিফাই হবে। হিলিং তো কাজ হুম, ডেফিনিটলি করবে এবং হুম, মারাত্মক লেভেলের করে লামাফেরা হুম, হুম, ব্লাক ম্যাজিকে। তার সঙ্গে এগুলোও করলে অনেকটা ক্লেনজিং হবে। মানে বেশ রকমের সে বুঝতে পারবে যে চেঞ্জেস আসছে। তার যে সমস্যাগুলো ব্লাক ম্যাজিক হলে কি হয়, বিভিন্ন রকম ব্লকেজেস তৈরি হয়। ধরো মানিটারি ইস্যু হচ্ছে, হুম, হুম, আ হুম, হঠাৎ, হঠাৎ অসুস্থ হয়ে পড়ছে, হুম, আননেসেসারি মানে ল্যাথার্জেটিক হয়ে যাচ্ছে। মনে হুম, হচ্ছে কোনো কাজ করব না, শুয়ে থাকি। মানি জলের মতো বেরিয়ে যাচ্ছে, টাকা থাকছে না। হুম, হুম, তো এবং অনেক সময় রাত্রিবেলা শরীরে জ্বালা হয় অকারণে। মনে হয় যে কেন হচ্ছে, তার কোনো মানে মেডিকেল কোনো টেস্ট করানোর পরে রিপোর্টে দেখছে হুম, সবই ঠিক আছে কিন্তু তাও হচ্ছে। তো এইগুলো ব্লাক ম্যাজিক এর সিম্পটম। হুম। এগুলো আর হবে না। এই যে বলে যে আচ্ছা। আমি বুঝবো কি করে ব্লাক ম্যাজিক আর নেই। এই হুম, যে প্রবলেম গুলো, এইগুলো আর হবে না। মানিটারি হুম, ব্লকটা খুলবে। আ অসুস্থতা হঠাৎ, হঠাৎ করে হবে না। হুম, হুম। এই জিনিসগুলো বুঝতে পারবে তারা ওটা করলে। আচ্ছা দাদা, কোন চক্র হুম। ব্লক থাকলে মানিটারি এই যে প্রবলেম গুলো আর কি আসে? দেখো আমাদের তো ৭ টা চক্র। হুম, এটা আমরা রেইকিতে জানি বা বিভিন্ন হুম, হিলিং হুম। মডেলিটিতে জানি। কিন্তু প্রাণিক হিলিং এ কিন্তু বলে ১১ টা চক্র। ১১ টা চক্র। ১১ টা চক্র। তো আমাদের মানিটারি ইস্যুস টা মেইন আসে হচ্ছে রুট চক্র বা বেসিক চক্র যদি মূলাধার যদি ব্লক মূলাধার হয় বা চক্র। এফেক্টেড হয়, হুম, তাহলে তোমার কি হবে? মানিটারি ডাউনফল,
হুম, বিজনেস ডাউন, হঠাৎ আচ্ছা, চাকরি চলে যাবে, হুম, অ্যাক্সিডেন্টাল ইস্যু, পড়ে গিয়ে পা ভাঙতে পারে, হুম, মাসেল পেন হতে পারে, সিভিয়ার ধরো কোমরে বা পায়ে বা হুম, শিরদাঁড়ায় সিভিয়ার কোনো পেন যেটা দীর্ঘদিন ধরে রয়েছে, হুম, সেটাতেও বোঝা যায় যে তার মানে তার ওই চক্রটা এফেক্টেড। আচ্ছা, এই জন্য আমি যখন আমার ক্লায়েন্টকে চেক করি, ফেস টু ফেস যারা আমার কনসালটেন্সি নেয় তাদেরকে অরা চক্র চেক করা হয়, প্লাস হুম, ব্ল্যাক ম্যাজিক আছে কিনা সেটা চেক করা হয়। হুম, হুম, তো তখন আমি দেখি যে চক্র অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করছে কিনা, আচ্ছা, কারণ চক্রের সাথে আমাদের অর্গান কানেক্টেড। হুম, হুম। তো যখনই তোমার চক্র অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করবে মানে তোমার কিন্তু অর্গানে সমস্যা আছে বা আসতে চলেছে। হুম, হয়তো ওই সময় নেই, ফিউচারে আসবে বা হয়তো অলরেডি আছে। তো আমি এটা হুম, জিজ্ঞেস করে নিই। এরকমও হয়েছে, আমি চক্রর পুরো চেক করে, ওরা চেক করে বলেছি ইমিডিয়েট কালকে ব্লাড টেস্ট হুম, করাও। ধরা পড়েছে হাই কোলেস্টেরল, হার্টের একটা ভালভ ব্লক। এরকমও হুম, এসেছে। আমি একজনকে বলেছিলাম ওনার হার্টের ব্লকেজ ছিল। আপনি একটু ডাক্তার দেখিয়ে নিন। আমার মনে হচ্ছে হার্টের কোনো ইস্যু আছে। বলছে, "না, না আমার এসব কিছু নেই।" ২ মাস পর এমন হসপিটালাইজড হয়েছে হার্টের প্রবলেম নিয়ে আমাকে ১৪ বার ফোন করেছে, "রূপম তুমি বাড়িতে আসো। তুমি যেটা বলেছিলে ওটাই হয়েছে।" আমি বলছি, "তো এটা তো আমি মানে আ ধ্যানে বসে দেখছি না। আপনার চক্র টেস্ট করলেই বোঝা যাবে যে আছে কি নেই।" এটা হুম, কিন্তু খুব নরমাল ব্যাপার। হুম, যারা জানে বা যারা হিলিং জানে বা যারা চক্র টেস্ট করতে জানে যে তোমার কোন দিকে মুভ করছে, হুম। ওটা করলেই বোঝা যাবে তোমার ফিজিক্যাল কি প্রবলেম আছে এবং কি আসতে চলেছে। আচ্ছা, কি, এটাই। কি আসতে চলেছে সেটাও বোঝা বোঝা যায়। যাবে। একদম, একদম। হ্যাঁ। লাভ লাইফ এ যাদের খুব হুম, প্রবলেম, হুম, সে একজন হিলার। হুম। সে কোন চক্রকে হিল করবে বেশি, বেশি করে? এটাই এটাই হচ্ছে মানে হুম, ইউনিভার্সাল সমস্যা। হুম, হুম, আ অবশ্যই তোমার রুট চক্র, হুম। অবশ্যই তোমার সোলার প্লেক্সাস মানে যেটা হার্ট চক্রের নিচে থাকে। আচ্ছা। সোলার প্লেক্সাস কিন্তু ইমোশনটা দেখে হুম, মেইনলি। আমাদের অ্যাংজাইটি, ডিপ্রেশন হুম, সমস্ত কিছুই সোলার প্লেক্সাসে জমা হয়। হুম। হার্ট করবে, সোলার প্লেক্সাস করবে, রুট করবে। এই ৩ হুম। টে করাটা উচিত। তাতে আচ্ছা। তাদের লাভ লাইফ এর যে এই প্রবলেমগুলো, হুম, ইমোশনস প্রবলেমগুলো সেটা ঠিক হবে। তার সাথে আমার কিছু অয়েল আছে। আ হুম। লাভ বাইন্ডিং অয়েল, আচ্ছা। রিলেশনশিপ ক্যান্ডেল। মানে হুম, ক্যান্ডেলটা হচ্ছে একটা মেয়ে একটা ছেলে হুম, রেড হুম, কালারের। হুম। তো তারা হাগ করে রয়েছে। ওই আচ্ছা। ক্যান্ডেলে যদি ওই লাভ বাইন্ডিং অয়েলটা লাগিয়ে জ্বালায়, তার হুম, হুম, সাথে যদি তোমার সোলার প্লেক্সাস কে হিল করে হুম, হুম। অনেক বেটার হবে। আচ্ছা দাদা, কোনো মানুষের সমস্যা হলে সে তো হুম, সাউন্ড রেকি নিতেই পারে। হুম। কিন্তু যদি বাস্তুর সমস্যা হয় হ্যাঁ। তখন কি এটা কোনোভাবে হিলিং করা সম্ভব? হ্যাঁ, দেখো আমরা যে বাড়িতে ক্লেনজিং করতে চাই হুম, তাতে বিভিন্ন জিনিস দিয়ে পার্ট বাই পার্ট ক্লেনজিং হয়। হুম, আ ধূপকাঠি দিয়ে হয়। তোমার স্প্রে যেমন মুন ওয়াটার, হ্যাঁ। ফ্লোরিডা ওয়াটার একটা আমি বানাই যেটা হুম, উইচক্রাফট এ আছে। হুম, ফ্লোরিডা হুম, ওয়াটার ফর ক্লেনজিং। প্লাস তোমার সাইকিক অ্যাটাক প্রোটেকশন দিয়ে স্প্রে হুম, করা হয়। প্লাস তোমার সেজ জ্বালানো হয়। হুম, আরো কিছু জিনিসপত্র হার্বস আছে জ্বালানো হয়। তার সাথে কিন্তু আমরা সাউন্ড রেকির একটা সেশন রাখি। হুম, সেটা যারা ওই বাড়িতে থাকে তাদের আফটার ক্লেনজিং রাখি, তাদের উপর একটা ক্লেনজিং করে দিই। প্লাস বাড়িটাতে যদি কোনো নেগেটিভিটি থাকে, হুম, তুমি যদি টিবেটিয়ান বোলটা হুম। পুরো সারা ঘরে মোটামুটি ৫ মিনিট ধরে বাজাও। বাজাতে, বাজাতে তুমি গেটের সামনে নিয়ে গিয়ে বাজাও তাহলে নেগেটিভিটিটা বেরিয়ে যায় ওইভাবে। আচ্ছা। তো আমরা কিন্তু সাউন্ড রেকিকে ওইভাবেই ইউজ করি যে তোমার হুম, বাস্তুর যদি সমস্যা থাকে, প্লাস তোমার বাড়ির যদি কোনো নেগেটিভ স্পিরিট থাকে তাতেও হুম, কিন্তু ভীষণভাবে কাজ করে। কারণ হুম, স্পিরিট ওই টিউনটা নিতে পারে না, ওই হুম, সাউন্ডটা। হুম, হুম, ওটা মানে ওদের ইরিটেশন হয়। হুম, এইজন্য কিন্তু দেখবে বিভিন্ন চ্যান্টিং চালানো হয়। এই সাউন্ডের হুম, ব্যাপারটা, শাঁখ বাজানো হয়। এইগুলোকে ইউজ করা হয়। টিবেটিয়ান বোল এবং লামারা কিন্তু এই টিবেটিয়ান বোল হুম। ইয়েতে মনেস্ট্রিতে ভীষণভাবে ইউজ করে। হ্যাঁ, আমি হ্যাঁ। একটা মনেস্ট্রিতে গেছি বেশ বড় সাইজের। ওরা যখন চান্ট করে হুম, ওইটা হুম। বাজায় এবং ওটা গম, গম করে সারা ঘর। হ্যাঁ। ওটাতে কিন্তু যারা ওইখানে রয়েছে তাদের ভিতরেরও নেগেটিভিটি বেরোয়। হুম, প্লাস ওই জায়গাটা স্পেসটাকে ক্লেনজিং করে। হুম, স্পেস ক্লেনজিং এর জন্য ভীষণ ভালো হুম। এই টিবেটিয়ান বোল সাউন্ড রেকি। আচ্ছা, কোনো বাড়িতে ভৌতিক কোনো ক্রিয়া হচ্ছে, হুম। সেটাও তো ধরা পড়ে। হ্যাঁ, একদমই তাই এবং হুম, আমরা তো ১ম এই যাই সেন্স করতে পারি হুম, কোনো সমস্যা আছে কিনা। তার সঙ্গে ইএমএফ মিটার নিয়ে যাই। হুম, হুম, কমিউনিকেট করি থ্রু ইএমএফ মিটার। হুম, যে হুম, স্পিরিটটা মেয়ে না ছেলে, অ্যা কেন সে আছে, সে আদৌ আছে কিনা। হুম, হুম। তো এইগুলো করলে কিন্তু বোঝা যায় যে স্পিরিট সেই বাড়িতে প্রেজেন্স আছে কিনা। আচ্ছা। প্লাস আমার সাইকিক সেন্স দিয়ে আমি ফিল করতে পারি যে হুম, বাড়িতে রয়েছে কিছু একটা। তাতে কিন্তু বোঝা যায় যে আছে। আমি আচ্ছা। রিসেন্ট কিছু বাড়িতে গেছিলাম। হুম, একটা বাড়িতে তারা ভিডিও পাঠিয়েছিল অর্বস এর এবং তাদের এরকম কিন্তু স্পিরিট থাকলেও কিন্তু তোমার মানি ব্লকেজেস আসবে। হুম, স্পিরিট থাকলে তোমার শারীরিক সমস্যা আসবে, অসুস্থতা হবে, ঘরে সারাক্ষণ ঝগড়া ঝামেলা লেগে হুম, থাকবে। তুমি তোমার মানে সুস্থই হবে না তুমি।
খালি মনে হচ্ছে আমার এনার্জি ড্রেন হচ্ছে, কেউ যেন হুম। মনে হচ্ছে এনার্জিকে অ্যাবজর্ব করে নিচ্ছে। তো স্পিরিটরা কিন্তু ওরকমই হয়, হুম, তারা কিন্তু আমাদের এনার্জিকে ফিড করে। ওরা তো খেতে পারে না, ওরা হুম। আমাদের এনার্জিকে খেয়ে বেঁচে থাকে অ্যাজ এ প্যারাসাইট। আচ্ছা। বুঝতে পেরেছো? তো সেখানে গিয়েও কিন্তু আমরা এই ক্লেনজিং টেকনিকগুলো ইউজ করি। হুম, প্লাস আমার কিছু বাস্তুর জিনিস আছে, হুম, কিছু প্রোডাক্টস আছে যেগুলো আমরা বাস্তু একটা কিট আছে যেটা জ্বালাতে হয়। হুম, বাস্তুর কিছু আমার ডোর প্রোটেক্টর, কিচেন হুম, হুম, প্রোটেক্টর, যাদের ধরো কিচেন ভুল দিকে আছে, হুম, তো ভেঙে ঠিক করার উপায় নেই, তখন হুম। এই কিচেন প্রোটেক্টরটা ওখানে লাগিয়ে দিতে হয়। ওটা থেকে ওর আচ্ছা। ভিতরে ক্রিস্টালস আছে, হুম, হুম, সেগুলো কাজ করতে শুরু করে। হুম, হুম, টয়লেট প্রোটেক্টর, টয়লেট ভুল দিকে আছে, হুম, হুম, এই টয়লেট প্রোটেক্টরের মাথায় তুমি দেখতে পারবে, দেখো এই হুম, হোয়াইট কালারের ওটা, ওর হুম। উপরে একটু একটা, দেখাবে দাদা? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এর মাথায় দেখো পিরামিড, এটা ব্ল্যাক টার্মোলিনের। আচ্ছা, এইটা ব্ল্যাক টুরমালাইন। এটা টয়লেটের যেকোনো দিকে তুমি মানে এটাকে লাগাতে পারো ভিতরে। লাগানো যাবে। কারণ এটার পিছনে ইয়ে করা আছে, ওই বোথ আচ্ছা। সাইড সেলোটেপ আছে, ওটা হুম, হুম, জাস্ট হুম। প্লেস করে দাও। তো আচ্ছা। তাতে এটা নেগেটিভিটিটাকে অ্যাবজর্ব করতে থাকবে। হ্যাঁ, মানে কারোর বাস্তু অনুযায়ী টয়লেট ভুল দিকে রয়েছে। সে যদি থাকতেই এরকম পারে। একটা রাখতে পারে তাহলে আমার মনে হয় কোনো সেফ, অসুবিধা হবে এটা না। সেফ সেফ। সাইড। তার সঙ্গে যদি একটা মানে কাঁচের বাটিতে একটু নুন, ফিটকিরি, আচ্ছা, লবঙ্গ আচ্ছা। রাখে, ওটা বেসিক বেসিক রেমেডি। রেমেডি। আচ্ছা। এইটা হচ্ছে তোমার মেন বাস্তুর জন্য, বাস্তুর জন্য টয়লেটের। এইটা টয়লেটের জন্য। এবার এর আচ্ছা। সেরকম আছে তোমার হুম, কিচেন প্রোটেক্টর, ডোর আচ্ছা। প্রোটেক্টর, ধরো ডোর, কিচেন প্রোটেক্টর। হ্যাঁ, এর উপরও আচ্ছা। পিরামিড আছে দেখো, বাহ! হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ব্রাসের। এটাও হচ্ছে মানে রান্নাঘরে রাখা যেতে পারে? একদম, একদম। মানে যে নেগেটিভিটিটা পাওয়ার কথা ছিল সেটা সেটা তার হবে আর না, এফেক্ট হবে না করবে কোনো। না। এবং বাহ! রান্নাঘর ভুল দিকে থাকলে বাড়ির হুম, মহিলাদের হুম। লোয়ার পোর্শন মানে হাঁটুর নিচের পোর্শনের প্রবলেম হয়, অ্যালার্জি হয় বা পেন আচ্ছা, হয় বা কোনো আচ্ছা। সমস্যা থাকে। বাড়ির মহিলাদেরই এটা মহিলাদেরই দেখা হয় যায় এটা। এর জন্য বেশি। এটা কি ডোর প্রোটেক্টর? ডোর প্রোটেক্টর ধরো হুম, তুমি ডোর ভুল দিকে না হলেও তুমি হুম। এটা লাগালে কোনো নেগেটিভিটি এন্টার করতে পারবে না। আচ্ছা, মেইন গেটে মেন লাগানো গেটের, যেতে পারে। হ্যাঁ, মেন গেটের বাইরে বাইরে যাতে কোনো নেগেটিভিটি প্রবেশ না প্রবেশ করতে না পারে। করতে পারে, এটা ডোরকে প্রোটেক্ট করে। হুম, হুম। এটার মধ্যেও ক্রিস্টালস আছে, পিরামিড আছে। হ্যাঁ, তো এটা এনার্জিকে ব্রাইট করে দেয় আরো। হুম। যেমন অরা বুস্টার হ্যাঁ, হ্যাঁ। এনার্জিকে খুব, এটা কাছে ভীষণ রাখলে ভালো। ওটা তুমি ইভেন বা বাস্তুর ভিত তৈরি হচ্ছে, তুমি যদি হুম, ৪ কর্নারে ওটাকে পুঁতিয়ে দাও হুম, বা ভিতে পোতাও, হুম। তাহলেও কিন্তু খুব ভালো কাজ দেবে। আচ্ছা। ভীষণ ভালো। আচ্ছা, এইটা হচ্ছে এটা তোমার, হ্যাঁ, এটা হচ্ছে হুম। জিওপ্যাথিক স্ট্রেস নিউট্রালাইজার। জিওপ্যাথিক জিওপ্যাথিক স্ট্রেস। স্ট্রেসটা কি? হুম, ধরো তোমার রুমের মানে ভিতের নিচে হুম, কোনো ওয়াটার কোনো আছে, অথবা তোমার কোনো হুম, আ এনার্জি যেটা খুব হুম, নেগেটিভিটিকে ফ্লো করছে নিচ থেকে। হুম। সেই স্ট্রেস সেই জিওপ্যাথিক স্ট্রেসটাকে এটা নিউট্রালাইজ করে। আচ্ছা। তো যে বাড়িতে খুব খিটখিটে লোকেরা, খুব মুড হুম, অফ হয়ে থাকে, হুম, হুম, খিটখিটে হুম। হয়ে থাকে, ঝামেলা হয়, স্ট্রেস খুব হাই, এটা যেমন কোথায় অফিসেও রাখতে লাগাতে হবে? পারে। এটা তোমার যেকোনো সাউথ ওয়েস্টে লাগিয়ে এটাকে জাস্ট তুমি বাড়ির যেকোনো একটা বাড়ি, সাউথ হ্যাঁ, ওয়েস্ট থেকে। বাড়িতে বা অফিসেও রাখতে পারে এটা। আচ্ছা। এতে মানে বাস্তুদেবের ছবি দেখছি। হ্যাঁ, হ্যাঁ, এটা তো বাস্তুরই মেইন। বাস্তু প্লাস পুরুষ। এর ভিতরেও তোমার দেখো হুম, একটু এটাকে শেক করো, হুম, হুম। ক্রিস্টালস আছে। ক্রিস্টাল রয়েছে। জিওপ্যাথিক স্ট্রেস নিউট্রালাইজার ভীষণ ভালো, ভীষণ হ্যাঁ, এফেক্ট দেয়। আচ্ছা। হারমোনাইজ করে, হুম, হুম, মানি অ্যাট্রাক্ট করে, এটা হুম। ভীষণ ভালো। আচ্ছা। অপরচুনিটিস আনে, যাদের জবের সমস্যা হচ্ছে খুব ভালো কাজ দেয়। হুম। বিজনেসের জায়গাটা ভীষণ ভালো রাখা, মানে কোনো ব্লকেজেস থাকলে সেটা কাটিয়ে কেটে দেবে যাবে। একদম, সেটা যেকোনো রকম ব্লকেজেস। হুম। এইগুলো কি দাদা? এইটা হচ্ছে হুম, পেন্সিল, এটা হুম। ব্রাসের, এটা তোমার অ্যালুমিনিয়ামের। আচ্ছা। এটাও তোমার ব্রাসের যেটা, এটা ফর হুম, হারমোনি, হুম, কামনেস এটা দেয়। আর যেটা অ্যালুমিনিয়ামের, এটা হুম, ফর এই তোমার প্রসপারিটিকে বাড়ায়। হুম। বাড়িতে বা অফিসে এটা খুব অ্যা ঠান্ডা। যেকোনো দিকে লাগানো হুম, যেতে পারে। যেমন ওটা নর্থ ওয়েস্টে, এটা সাউথ আচ্ছা। ইস্টে। আচ্ছা, এটা তাহলে ওই প্রবলেম গুলো আরকি এগুলোকে সলভ সলভ হয়ে করে। যাবে। একদম, একদম। হুম, বাস্তুর দেখো বহু জায়গায় কিন্তু বাস্তুর সমস্যার জন্য অনেক প্রবলেম হয়। হুম, শুধু যে তোমার স্পিরিট বা শুধু যে তোমার ব্লকেজেস চাকরা, তার জন্য না। বাস্তু ভীষণভাবে এফেক্ট করে আমাদের হুম, প্রত্যেককে। প্রত্যেককে এফেক্ট করে। প্রত্যেকের ডেইলিকার লাইফে হুম, বাস্তু একটা ভীষণ ইম্পোর্টেন্ট হুম, জিনিস। আগেকার দিনে তো মানুষ অত বুঝতো না। এখন হুম, মানে ব্যাপারটা হয়ে আরো বেশি কনসিয়াস হয়ে গেছে সবাই। এখন হুম। যেমন বলছে যে ধূপকাঠি জ্বালানো যাবে না। কারণ ওটাতে বাস আছে। হ্যাঁ, তুমি হ্যাঁ, হ্যাঁ। বাঁশকে জ্বালাচ্ছ। তো এতদিন তো ধূপকাঠি আমরা তো লোকে কেউ জানতামই না এটা। দীর্ঘদিন ধূপকাঠিই জ্বালিয়েছে। তো হুম, হুম। মানে যত তুমি জানবে তত তোমার এই প্রবলেম গুলো অ্যারাইজ হতে শুরু হবে। হ্যাঁ। তো আ
আমার মনে হয় বাস্তুতে যারা নতুন বাড়ি কিনছে বা আন্ডার কনস্ট্রাকশন বাড়ি তৈরি হচ্ছে, তারা যদি বাস্তুতে অলরেডি এগুলো পুঁতিয়ে দেয় তাহলে বেটার হবে আরো। তাতে আচ্ছা। এনার্জি গুলো অটোমেটিক কিন্তু ফ্লো করতে শুরু করবে, এবং যখন তারা ঘরে এন্টার করবে দেখবে যে এই সমস্যাগুলো নেই, এই যে প্রবলেম গুলো থাকে সেটা অতটা তারা ফেস করবে না কোনোভাবে। আচ্ছা দাদা, আমাদের অডিয়েন্সকে কি লাইভ দেখানো যায় যে কিভাবে চাকরা তুমি দেখো, যে একদম একদম আর একদম। হচ্ছে সাউন্ড হিলিং? সাউন্ড হিলিং আমি আগে তোমাকে সাউন্ড হিলিং করার আগে চাকরাটা দেখিয়ে দেবো যে চাকরাটা কত দেখে কি নেব। মুভ করছে। হ্যাঁ, আফটার সাউন্ড হিলিং তখন দেখাবো যে বিফোর যে মানে পরে কি হচ্ছে। আফটার কি হচ্ছে, বিফোর অ্যান্ড আফটার। ঠিক আছে, ঠিক আছে। আমি প্রীতির চক্রকে, 7টা চক্রকে আমি দেখব যে তার পজিশন কি আছে। ডাউজার প্লিজ তুমি দেখিয়ে দাও প্রীতির ক্রাউন চক্রের মুভমেন্টস। ক্লকওয়াইজ ঘুরছে। প্রীতির থার্ড আই চক্রের মুভমেন্ট, প্রীতির থ্রোট চক্রের মুভমেন্ট, হার্ট চক্রের মুভমেন্ট, সোলার প্লেক্সেসের মুভমেন্ট। সোলার প্লেক্সেস খুব ভালো, তোমার ক্রাউন আর থার্ড আই একটু ছোট সাইজ। স্যাক্রাল ভালো। রুট চক্রের সাইজও দেখিয়ে দাও। রুট চক্রও ঠিক আছে, রুট চক্র খুব ভালোভাবে স্পিন করছে, বাহ গুড। তো এখন আমরা সাউন্ড রেকিটা করব, তারপর দেখব যে তোমার উপরের চক্রগুলো যেগুলো কম মানে ছোট সাইজ হয়ে রয়েছে সেটার কি সাইজ হচ্ছে আফটার হিলিং। প্রীতিকে এখন আমি সাউন্ড রেকি করছি। আফটার সাউন্ড রেকি আমি আবার ওর চক্র চেক করব যে কি পজিশন আছে। এবার চেক করব আমরা চক্র। প্রীতির ক্রাউন চক্রের সাইজ দেখিয়ে দাও ডাউজার। দেখো তখন কিন্তু সাইজ অনেক ছোট ছিল, ছোট ছিল, এটা অনেকটাই জোরে কি বড় চেঞ্জেস হয়ে আসছে বুঝতে গেছে। পারছো? প্রীতির থার্ড আই, মাই গুডনেস, মানে অনেক বড় হয়ে অনেক বড় পড়ছে। সাইজের। প্রীতির থ্রোট, হার্ট চক্র, সোলার প্লেক্সেস, স্যাক্রাল, রুট, ম্যাসিভ চেঞ্জ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সৈকত ব্যানার্জির চক্র টেস্ট করব। ডাউজার প্লিজ তুমি দেখিয়ে দাও সৈকত ব্যানার্জি ক্রাউন চক্র, থার্ড আই, থ্রোট, হার্ট, সোলার প্লেক্সেস, স্যাক্রাল, রুট, সবই উল্টো দিকে ঘুরছে তোমার। ঠিক আছে, তো এখন আমরা সাউন্ড রেকিটা করব, করে দেখব যে এটা চক্রের কি কি এফেক্ট আসছে। সৈকত ব্যানার্জির সাউন্ড রেকি আমি স্টার্ট করছি।
এইবার চক্রটা আমি দেখব যে কোন দিকে মুভ করছে। সৈকত ব্যানার্জি ক্রাউন চক্র, থার্ড আই চক্র, থ্রোট, হার্ট চক্র, সোলার প্লেক্সিস, স্যাক্রাল, রুট। তাহলে বুঝতেই পারছেন আফটার সাউন্ড রেকি চক্রের কতটা এফেক্ট আসে। এটা যদি একটা সেশন করা হয় তাহলে অটোমেটিক চক্রগুলো কিন্তু ব্যালেন্স হতে শুরু করবে। আচ্ছা দাদা, আমাদের তো চক্র আমরা দেখলাম, রুমের অরা কি চেক করা যায়? একদম, রুমের ভাইব্রেশন এনার্জি ওরা কতটা কিরকম আছে সেটা আচ্ছা, ডেফিনেটলি এই চেক করা রুমটার যায়। আমরা দেখবো। এই রুমটার এই ডাউজার দিয়েই আমি দেখছি। হুম, হুম। ডাউজার প্লিজ তুমি দেখিয়ে দাও এই রুমটার এনার্জি পজিটিভ না নেগেটিভ। পজিটিভ হলে ক্লকওয়াইজ মুভ করো, নেগেটিভ হলে অ্যান্টি ক্লকওয়াইজ। পজিটিভ, ক্লকওয়াইজ মুভ করছে। হুম। তো এইভাবে কিন্তু রুমের বাস্তু আমরা চেক ভাইব্রেশন, করতে বাস্তু পারবো। এটা চেক করা যায়। এটা বাস্তু চেক হুম, করা দিয়ে এই ডাউজার দিয়ে। এবং ডাউজার অনেক রকমের হয়। হুম। পেন্ডুলাম ডাউজার হতে পারে। হ্যাঁ। ইভেন দেখবে পেন্ডুলাম কপারের হয়, সেটা দিয়েও চেক করে, এগুলো দিয়েও চেক করে। হুম, এবং এল রড দিয়েও চেক করা যায় হুম, বাস্তুর তোমার ভাইব্রেশন কেমন। হুম। আমার ক্ষেত্রে তুমি যখন দেখলে হুম, দাদা, মোটামুটি সব তোমার ঠিক ক্লকওয়াইজেই আছে, ক্লকওয়াইজ ঘুরছিল। মুভ করছে কিন্তু একদম। আমাদের একজন ক্যামেরা পার্সন হুম, সৈকত দাস, তো হ্যাঁ, তার ক্ষেত্রে আমরা দেখছি সব অ্যান্টি অ্যান্টি ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ তো একদম। এরকমও হয় একদম, সবকটা একদম, চক্র একদম, একদম অ্যান্টি হতেই ক্লক? পারে, হতেই পারে। কারণ দেখো সবাই তো আর স্পিরিচুয়াল প্র্যাকটিস করে না, একদমই। মেডিটেশন এগুলো হুম, সবাই হুম, করে হুম, না। তো কি হয় আমাদের দীর্ঘদিন আমরা বিভিন্ন বাসে ট্রামে ট্রাভেল করি, হুম, বিভিন্ন লোকের কাছে যাই। কার কি মানে অরাতে আছে, কার কি নজর সেগুলো তো হুম, আমাদের অরাতে গেঁথে যায়। হুম। কার কি নেগেটিভিটি আছে আমরা জানি না। কোনো আচ্ছা। প্লেসে গেলাম সেখানকার ভাইব্রেশন সেটারও কিন্তু আমাদের অরাতেই সমস্ত কিছু গেঁথে থাকে। তো এই কারণে কিন্তু চক্র হুম, এফেক্টেড হয়। অরাও হুম। এফেক্টেড হয় প্লাস চক্র এফেক্টেড হয়। খুব অদ্ভুতভাবে যেই সাউন্ড রেকিটা নিল, একদম তারপরে কিন্তু সবকটা চক্র ক্লকওয়াইজ মুভ ক্লকওয়াইজ। করলো। কিন্তু এখানে হুম, মজার ব্যাপার এটা কিন্তু কিছুক্ষণের জন্য। কিছুক্ষণের হ্যাঁ, জন্য। প্র্যাকটিস কিন্তু রেগুলার করতে হবে মেডিটেশন। হুম, প্লাস সাউন্ড হিলিংটা যদি কোনো সমস্যা থাকে সেরকম ওই প্যাকেজ ওয়াইজ নিতে হবে। হুম, তাতে কিন্তু ডেইলি যখনই ক্লেনজিংটা শুরু হবে ওটা হুম। আস্তে, আস্তে অ্যালাইন হবে চক্র। আমার মনে হয় একটা মানুষের যদি সবকটা চক্র ঠিক থাকে তাহলে তার একদম। লাইফ খুব স্মুথ ভাবে যাবে। একদম। মানে আমাদের কিন্তু মেন হচ্ছে এটা আমি আমার ক্লায়েন্ট বা পডকাস্টেও বলি হুম, যে এনার্জি সিস্টেমটা ভীষণ দরকার ঠিক হওয়াটা। এনার্জি সিস্টেম মানে আমাদের অরা চক্র। হুম, চক্র অ্যালাইনড, অরা হুম, ব্রাইট। মানে তোমার অরা যত মানে বাড়বে, অরা কিন্তু মানে বাড়ে ডায়ামিটারে আস্তে, আস্তে বাড়ে। যত তুমি পজিটিভ হবে, যত তোমার অরা পিউরিফাই হবে, যত তুমি হুম, পিওর সোল হবে, তোমার অরা কিন্তু বাড়তে থাকবে। হুম, দেখবে এইজন্য যে সাধু, সন্ত এদের হুম, এত হুম। ভক্ত। হ্যাঁ, তার অরা এত পিউরিফাইড, এত ব্রাইট মানে তার কাছে গেলে আমাদের খুব হ্যাপিনেস। কারণ একদমই মন্দিরে তাই। গেলে ভালো লাগে কেন? প্রেমানন্দ মহারাজ। একদম মানে লোকে শয়ে, শয়ে লোকে ছুটছে ওখানে। হুম, মন্দিরে গেলে এত ভালো ফিল করি কেন? দ্যাটস ওয়াই মন্দিরের ভাইব্রেশন, মন্দিরের হুম, অরা ভীষণ ভালো। যে আমাদের গেলে খুব অ্যাট্রাক্ট করে। দ্যাটস ওয়াই। সেম আমাদের অরাও যদি পিউরিফাই থাকে, ব্যালেন্স থাকে, ব্রাইট থাকে, আমাদের দিকে পজিটিভিটি অ্যাট্রাক্ট করবে, হুম, লোকজন অ্যাট্রাক্ট করবে, কাজকর্ম অ্যাট্রাক্ট করবে। হুম, তো পিউরিফিকেশনটা ভীষণ দরকার অরার। হুম, প্লাস চক্র ব্যালেন্স হওয়াটা। হুম, চক্র যদি তোমার ভুলভাল মুভমেন্ট থাকে, হুম, তোমার কিন্তু লাইফে তুমি হাজারো জিনিস করে যাও। স্টোন পড়ো, ক্রিস্টাল পড়ো, হুম, যা কিছু করো কিচ্ছু চেঞ্জ হবে না। চক্রটা ব্যালেন্স হওয়াটা ভীষণভাবে ইম্পোর্টেন্ট। হুম, এটা কিন্তু আমাদের মাথায় ঢুকিয়ে নিতে হবে যে চক্র ব্যালেন্স হতে হবে। আমার কিন্তু আমি নিজের ক্ষেত্রে দেখেছি, দেখো আমি তো জন্মগত সাধক না হুম, বা হুম, জন্মগত হিলার না। হুম, আমি শিখে দীর্ঘদিন প্র্যাকটিস করে আমি যতটুকুনি পেরেছি পৌঁছেছি সেই জায়গায়। হুম, তো আমার আগে যখন আমি ১ম দিকে স্টার্ট করি হুম, তখন এত ক্লায়েন্ট ছিল না, এত লোকে আমাকে জানতো না। হুম, কিন্তু আমার যখন চক্র অ্যালাইন হওয়া শুরু হলো, হুম, অরা ব্রাইট হলো, আস্তে, 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 আস্তে পজিটিভিটি, কাজকর্ম, মানি ফ্লো, হুম, তোমার ফেম এটা কিন্তু আস্তে, আস্তে বৃদ্ধি পেল। তো এটা হুম। প্রত্যেকেরই হবে যদি তুমি প্রপারলি তোমার অরা চক্রকে ব্যালেন্স করতে পারো। বাহ! আজকে অনেক নতুন কিছু জানলাম একদম, দাদা, খুব একদম। ভালো লাগলো। থ্যাংক ইউ। গেস্টের সাথে যোগাযোগ করতে হলে বা কোনো কোয়ারিজ থাকলে নিচের নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করতেই পারেন। পডকাস্টের এই পার্ট এখানেই শেষ হচ্ছে। তবে আপনাদের কাছে রিকোয়েস্ট যে আগামী দিনে কোন টপিকের ওপর পডকাস্ট দেখতে চান সেটা প্রীতিকে কমেন্টে জানিয়ে যেতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হর হর মহাদেব।